বগুড়ায় নারীর হাতে জুতা পিটা খেলেন এনসিপি নেতা সাব্বির, দল থেকে অব্যাহতি। নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে বগুড়ার শিবগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেতাকে জুতা পেটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তাকে দল থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত চিঠিতে তাকে দলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পাওয়া নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য ছিলেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় এক নারী এনসিপি নেতা আলী আজম সাব্বিরকে উপর্যুপরি জুতা পেটা করছেন। ভিডিওটি ভাইরাল হলে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে অবশেষে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। তার বিরুদ্ধে কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ, মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠানো এবং অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগ ওঠে। এরই ধারাবাহিকতায় 24 মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রাখেন। পরে এক নারী প্রশিক্ষণার্থী তাকে জুতা দিয়ে মারেন। এ সময় সাব্বির নিজের আচরণের জন্য ক্ষমা চান। শনিবার 30 মে এ বিষয়ে বগুড়া টিটিসির প্রশাসনিক কর্মকর্তা ও জ্যেষ্ঠ ইন্সপেক্টর রাশেদুল হাসান শাহিন বলেন, নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি অত্যন্ত গুরুতর ছিল। তখন আমরা তাকে নিয়ে একটি লিখিত অঙ্গীকারনামা নিয়েছি। সে নিজের দোষ স্বীকার করে অবলীলায় স্বীকারোক্তি দিয়েছে। বিষয়টি এর মধ্যে স্থানীয় প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবগত আছেন। তিনি বলেন, একজন প্রতিষ্ঠান খোলার পর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এরকম দুষ্ট বলদের চেয়ে শূন্যবল অনেক ভালো। এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, অভিযোগটি সংগঠনের নজরে আসার সঙ্গে সঙ্গেই আলী আজম সাব্বিরকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে 3 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। অপরাধী কোনো দলের বা সংগঠনের হয় না, ব্যক্তিগত অপরাধের দায় তাকেই নিতে হবে।